তিস্তা নদীতে অনেক বড় একটা কাঁটাল ঘেরা হয়েছে এবং প্রচুর মাছ ধরা হবে আজকে। মাশাআল্লাহ, পানার সাথে উঠে এসেছে কত সুন্দর একটা বাইন মাছ। ভাই ভালো একটা কাঁঠাল ঘিরছি, অনেক সদস্য আমাদের। মাছ কেমন আছে ভাই? মাছ ইনশাল্লাহ এখনো দেখা যাবে, পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, কোথা থেকে আসছে? আসছি আমরা কাউনিয়া থানা থেকে, এখানে আসছি ছোটা বাইকর নাজিম খান। একটা উৎসবমুখর পরিবেশে এই জায়গাটায় ধরা হচ্ছে মাছ। স্থানীয় লোকজন কাঁটাল দিয়েছিলেন এবং দূর থেকে এই কাজে প্রফেশনাল কিছু লোক নিয়ে আসা হয়েছে যারা কাঁটালে মাছ ধরতে বেশ এক্সপার্ট। এবং দেখছেন স্থানীয় লোকজন এবং ওনারা মিলে খুব উৎসবমুখর পরিবেশে আনন্দের সাথে ধরা হচ্ছে মাছ। নদীতে প্রচুর পরিমাণে কাঁটাল দেওয়া ছিল, এটি ঘেরার পর ধীরে ধীরে সেই কাঁটালগুলি পরিষ্কার করা হচ্ছে। কাঁটালের পাশাপাশি এখানে বেশ কিছু কঞ্চির বোঝা দেয়া আছে এবং সেই কঞ্চির বোঝাগুলির ভেতরে ঢুকে থাকে বাইম মাছ, ট্যাংরা মাছ এবং বিভিন্ন ধরনের মাছ। এখানে এভাবে কাঁটাল পরিষ্কার করে মাছ ধরা মোটেও সহজ কাজ নয়। এখানে প্রচুর পরিমাণে কাঁটাল দেওয়া আছে, বেশ বড় একটা জায়গা জুড়ে এই কাঁটালগুলি দেওয়া ছিল। তো ধীরে ধীরে একদিক থেকে পরিষ্কার করা হচ্ছে সেই কাঁটালগুলি। কিছুক্ষণের মধ্যেই তোলা হবে সেই কঞ্চির বোঝাগুলো, দেখা যাবে তার মধ্যে কি কি মাছ পাওয়া যায়। অনেক সময় এভাবে কাঁটাল টানলেও এর ভেতর থেকে বাইম মাছ বেরিয়ে আসে। এই কাঁটালগুলি অনেক লম্বা সময় ধরে নদীর তলদেশে থাকার কারণে এর চারপাশে বালু জমে যায়, তাই এগুলি টেনে টেনে তোলা খুবই কঠিন হয়ে পড়ে। ডুব দিয়ে কাঁটালে কিংবা কঞ্চির বোঝাতে দড়ি বেঁধে দূর থেকে কয়েকজন মিলে টেনে টেনে সেগুলি তুলতে হয়। দেখছেন কত বড় একটা গাছের ডাল দেয়া ছিল এই কাঁটালের মধ্যে। প্রচুর পরিমাণে কঞ্চি, বাঁশ, গাছের ডাল এবং অনেক পরিমাণে ঝাড় দিয়ে রাখা হয় যাতে বড় বড় সাইজের বোয়াল মাছ, আইর মাছ, রুই মাছ, চিতল মাছ সেই মাছগুলি এসে এখানে বাসা বাঁধতে পারে এবং নির্দিষ্ট সময় পর পর এইগুলি ঘিরে ধরা হয় মাছ। এটা মোটেও সহজ কাজ নয়, নদী পাড়ের মানুষজন এই কাজে বেশ পারদর্শী। দড়ি দিয়ে টেনে নিয়ে আসা হচ্ছে একটা কঞ্চির বোঝা। ডুব দিয়ে কঞ্চির বোঝাতে বেঁধে দিয়েছিলেন একজন এবং এনারা দড়ি দিয়ে সেই কঞ্চির বোঝা টেনে নিয়ে আসছেন। তো দেখা যাক কঞ্চির বোঝায় কি পরিমাণ বাইম মাছ এবং ট্যাংরা মাছ পাওয়া যায়। কঞ্চির বোঝার ভিতর মূলত বাইম মাছ এবং ট্যাংরা মাছগুলি ঢুকে থাকে। খুবই সাবধানতার সাথে এটি তুলতে হবে নদী থেকে, যাতে এর ভেতর থেকে মাছগুলি বেরিয়ে যেতে না পারে। কিছুক্ষণের মধ্যে এর ভেতর থেকে কাঁটাল এবং ঝাড়গুলি পরিষ্কার হয়ে গেলে বিশাল একটা জাল ফেলে ধরা হবে বড় বড় সাইজের মাছ। ছোট মাছগুলি এর ভেতর থেকে বেরিয়ে আসলেও বড় সাইজের বাইম মাছ থাকলে সেটি সহজে বেরিয়ে আসতে পারে না, তাই কঞ্চির বোঝাটা সামনে নিয়ে যাওয়া হবে এবং এটি খুলে ফেলা হবে। তারপর দেখা হবে এর ভেতরে কি কি মাছ থাকে। কাঁটাল এবং ঝাড়গুলি পরিষ্কার হয়ে গেলেই বিশাল একটা জাল ফেলে ধরা হবে প্রচুর পরিমাণে বোয়াল, আয়ের, চিতল এবং বড় বড় সাইজের মাছগুলি। সেটারই প্রস্তুতি চলছে একদিকে এবং আরেকদিকে এই বোঝাটা তোলা হয়েছে এবং এটি খুলে এর ভেতর থেকে বের করা হবে মাছ। আর এখানে কি কি মাছ আছে সেটা তো আপনারা সবাই জানেন, নদীর মধ্যে কি কি মাছ আছে। বর্তমান নদীর যে পরিস্থিতি সেটা হচ্ছে যে বর্তমান তো জাল ফেলার পর হচ্ছে দেখা যাক আমরা কি কি মাছ পাই। এই অবধি যে মাছগুলো পাইছি, এখন অবধি যে মাছগুলো পাইছি সেটা হচ্ছে বোয়াল মাছটা যে লাভ দিছে সে মাছটা ওইখানেই ছিল, আসলে ধরতে ধরতে একটু দেরি হয়ে গেছে। আবারও জাল ফেলা শেষ। হচ্ছে আমাদের যে জেলে ভাইরা আছে তারা তো এখন যে আমাদের যে জেলে ভাইরা আছে সবাই কিন্তু নেমে পড়বে, কারণ হচ্ছে এই যে জালটা আপনারা যে জালটা দেখছেন, যে জালটা ফেলা হয়েছে, এই জালটা আসলে আমরা বুঝবো কিভাবে যে মাছ আছে, এটা একটা নিয়ে একটা কমন একটা প্রশ্ন থেকেই যায়। ভাই আপনারা বুঝবেন কিভাবে যে মাছ আছে? আসলে এটা আসলে এই ভাইদের টেকনিক। এই যে সামনে যে ভাইরা দেখছেন, মানে একদম তীক্ষ্ণ চোখে দেখতেছে যে এই জায়গাটার মধ্যে কোথায় বুড়বুড়ি উঠতেছে বা বুদবুদ উঠতেছে। যেখানে বুদবুদ উঠবে মাশাআল্লাহ সেই জায়গাটার মধ্যেই ওনারা লাভ দিয়ে নেমে যাবে যে ডুবারু ভাইরা। এখানে এই টিমের মধ্যে বেশ কয়েকজন মানে একদম অনেক পারদর্শী ডুবারু আছে, যারা কিনা হচ্ছে দেখলেই বুঝতে পারে যে জায়গাটার মধ্যে মাছ আছে কিনা। তো দেখা যাক
এখন আমরা মাছ পাই কিনা। এই যে ভাই আছে, ভাই কিন্তু ডুবার জন্য একদম, ভাই কি ডুববেন নাকি বড় ভাই, ডুববেন নাকি? ভাই কিন্তু একদম ডোবার জন্য একদম রেডি হয়ে আছে, একদম রেডি, মানে সবাই কিন্তু একদম রেডি হয়ে আছে। শুধু সবাই একদম চাতক পাখির মতো তাকায় আছে যে কোন জায়গা থেকে একটি ঘুরঘুরি উঠবে, সেই জায়গার মধ্যে একদম লাফ দিয়ে নেমে যাবে। তো হুজুর ভাই কি খবর, মাছ পাবো? আল্লাহর রহমত, আল্লাহর রহমত না, মাছ পাবো তো মাশাআল্লাহ, দেখা যাক মহান আল্লাহ তাআলা আমাদের রিজেকে কি রাখছে সেটাই হচ্ছে বড় কথা। তো দেখা যাক আমরা পরিশেষে কি মাছ পাই। মাছ ধরা অনেক পছন্দ ভাই, মাছ ধরা মানে আমাদের বাঙালিদের একটা প্রবাদ বাক্য আছে যে মাছে ভাতে, এই যে ভাই এটা কি মাছ রে ভাই রে, বিশাল মাছ মাশাআল্লাহ। একটা মাছ মানে জালের মধ্যে সম্ভবত একটা মাছ বুড়বুড়ি দিছে, যেটাকে আমরা বুদবুদ বলি। তারপরে হচ্ছে আমাদের যে ডুবারু ভাই একদম লাফ দিয়ে নেমে গেছে মাছটা ধরার জন্য। তো আমাদের 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 তো উনি ওঠার পরে যে এখানে কি মাছ আছে সেটা আপনাদের দেখাবো। একসঙ্গে ভাই একসঙ্গে 4 জন ডুবারু ডুবতেছে, তার মানে বুঝতেছেন আপনারা যে 4 জন ডুবারু যদি একসঙ্গে ডুবে তাহলে এই জায়গাটার মধ্যে ভালো কিছু মাছ আছে, বা এই খেয়ের মধ্যে ভালো কিছু মাছ আছে। এইদিকে ওই যে 2 জন ডুবারু আছে, এই যে আমার এ পাশে 2 জন ডুবারু আছে, মানে মানে মাশাআল্লাহ সব সময় আসলে এই জায়গাটা এত পরিমাণে মাছ আছে এই জায়গাটার ভিতরে, বা এত পরিমাণে মাছ এই কাঁঠালটার ভিতরে আছে বা আটকাইছে সেটা আসলে আপনাদেরকে দেখাবো। মানে 4 জন ডুবারু, এই যে এইদিকে 2 জন ওইদিকে 2 জন, মানে 2 জন 4 জন ডুবারু একসঙ্গে ডুবতেছে এই কাঁঠালের ভিতরে। মানে এই খেয়াটার পড়ার পর মানে এই খেয়ের মধ্যে যে ভালো কিছু মাছ আছে সেটা ওনারা বুঝতে পারছে, বিধায় কিন্তু ডুবতেছে। তো ভাই দড়িটা ঢাল দেন তো, মাছ বাঁধিয়ে দিবেন নাকি ভাই দড়ি দিয়া? হ্যাঁ মাছ বাঁধিয়ে দিবেন? দাও মাছ বাঁধিয়ে দাও, বলটা বড় বলটা বাঁধিয়ে দাও। তো এই যে জর্সিটা দেওয়া হয়েছে এখানে, মাছ মাশাআল্লাহ এখানে একটা বড় সড়ো সাইজের একটা মাছ আছে, যেখানে কিনা হচ্ছে আমাদের ডুবারু ভাইরা, এই ভাই রে মাশাআল্লাহ ওরে 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 খেলা জমে গেছে ভাই, বেশ বড় সড়ো সাইজের একটা বল মাছ উঠে আসছে। এই যে দেখেন, এখন আমার সাথে যারা আছেন সবাই বলতে পারবেন, দেখতে পারবেন যে এই মাছ বড় সড়ো সাইজের একটা বল মাছ মাশাআল্লাহ ভাই, মানে সার্থক ভাই। কয় কেজি হবে এটা ভাই? 5 কেজি। 5 কেজি ভাই, একটু ধরে থাকেন ভাই ভাই বাবা মাশাআল্লাহ। জান ওই লোকেতে যান নাকি? যদি একটা লাগে এখানে রাখবেন না, ওই লোকে জান মাশাআল্লাহ ভাই। এই মাছটা দেখার পর মানে যাদের অনুভূতিটা এখন আমার সাথে একটু শেয়ার করবেন, যে এই যে মাছ খেলা তো জমছে। হ্যাঁ মাশাআল্লাহ, দুটো বেশ বড় সড়ো সাইজের ভাইয়ের গিরিপ কি, হ্যাঁ মাছ একবার নড়ার মতো কোনো ওয়ে নাই। কয় কেজি হবে এটা ভাই? কয় কেজি হবে? 2.5 কেজি। 1 কেজি 3 কেজি হবে। এরকম অসংখ্য মাছ ধরার রেকর্ড আপনাদের আছে তাই না? বড় বড় নদীতে, কোন নদীতে ভাই? তিস্তা তিস্তা নদীতে, সব তিস্তা নদীতেই। ধরলায়, ব্রহ্মপুত্র,